আগরতলা পৌর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শারদ উৎসবকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় এক বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ মহালয়া, দেবীপক্ষের শুরু। আগামীকাল থেকে শুরু হবে নবরাত্রি। পুজোর দিনগুলিতে যেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সরকার শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করছে। শান্তি রক্ষার্থে মাঝে শক্তিরও প্রয়োগ করতে হয়, কারণ অশান্তি সৃষ্টির জন্য নেগেটিভ মাইন্ডসেট অনেকের মধ্যে রয়েছে। তিনি বলেন, আগামীকাল নবরাত্রির প্রথম দিনে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদয়পুরে 52 কোটি টাকা ব্যয়ে নবরূপে সাজিয়ে তোলা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন করবেন তিনি। এর ফলে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রচার হবে। অনেকেই জানেন না, সতীর 51 পীঠের অন্যতম একটি পীঠ ত্রিপুরায় রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামীকাল আমাদের জন্য একটি বিশেষ দিন। আজকে একটা বিশেষ দিন, আপনারা সবাই জানেন, মহালয়া। আমরা তো ঘুম থেকে উঠে মহালয়ার গান শুনে আমরা এই দিনটিকে উপভোগ করি, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও সেই গান, বীরেন্দ্র কিশোর ভদ্রর যে গান, আমরা কিন্তু শুনে তারপরেই মনে হলো যে মা এলো বলে। আজকের থেকে মা এই পৃথিবীতে চলে এসছেন। তো পিতৃ যে যুগ, সেটা শেষ হয়ে মাতৃযুগ শুরু হলো। আজকে আমার মা ও বোনদের আমি বলবো যে শক্তি রূপে আমরা যাদেরকে আমরা পুজো করি, মা দুর্গাকে পূজা করি, আপনারা সেই রূপে কিন্তু আমাদের কাছে। এবং আগামী দিন আমরা চাই যে ত্রিপুরাতে, এবং বিশেষ করে আজকে যেহেতু আমি এখানে 33 নম্বর ওয়ার্ডে এসেছি, আমরা চাই যে এখানে শান্তি শৃঙ্খলা আমরা এখানে বজায় রাখি, এবং সব মানুষ চায় যে আমরা শান্তিতে থাকি। এবং অশান্তি হলেই কিন্তু মা দুর্গা উপর থেকে চলে আসেন, এবং মাঝে মাঝে যখন অসুবিধা হয়, যারা অসুররা যদি তাদের যে অসুরিক প্রবৃত্তি এখানে দেখান, তাহলে মা দুর্গা এসে কিন্তু তাদেরকে নিরস্ত করে। তা আমরাও কিন্তু সেইভাবেই আমাদের সরকার, আমরা চেষ্টা করছি যে শান্তিতে আমরা এখানে থাকবো, এবং শান্তিতে রাখার জন্য আমরা মাঝে মাঝে কিন্তু শক্তিও প্রয়োগ করি। শান্তির জন্য শক্তিও প্রয়োগ করতে হয়। অনেক লোক আছে অশান্তি সৃষ্টি করার মধ্যে, অনেকে এটা একটা নেগেটিভ মাইন্ডসেট থাকে অনেকে, কিন্তু আমরা যাতে সুন্দরভাবে থাকতে পারি। এবং বিশেষ করে এই আজকের এই প্রথম শুরু হচ্ছে মার আগমন, এবং আমরা সবাই জানি যে নবরাত্রি আরম্ভ হয়েছে। আগামীকাল থেকে নবরাত্রি শুরু। আমাদের সবারই প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আগামীকাল আসছেন, এবং মাতা ত্রিপুরেশ্বরী সুন্দরী মন্দিরে উনি কালকে যাবেন, সেখানে পুজো দেবেন। পাশাপাশি এই মন্দিরকে সাজাতে গিয়ে আমরা আমাদের সরকারের তরফ থেকে এবং কেন্দ্রের সহায়তায় প্রায় 52 কোটি টাকা খরচ করে নতুন রূপে এই 51 শক্তিপীঠের মধ্যে একটা যে শক্তিপীঠ, সেটাকে কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল এসে তার শুভ উদ্বোধন করবেন, যে নতুন যে বিল্ডিং আমরা করব। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সারা পৃথিবী তথা সারা ভারতবর্ষের মধ্যে সেটা মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন, সেটা কিন্তু একটা প্রচার হবে, প্রচার এবং প্রসার হবে। তাতে করে আমাদের এখানে ত্রিপুরাতে এই শক্তিপীঠ সম্পর্কে যারা অনেকে জানেন না, সেটাও কিন্তু মানুষ জানতে পারবে যে আমাদের জন্য একটা বিশেষ দিন আগামী দিন। আর আজকে এখানে যে আমরা বস্ত্র উপহারের যে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শহরের বিভিন্ন সমস্যাগুলির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শহরে ট্রাফিকের সমস্যা রয়েছে, বিভিন্ন রাস্তায় ট্রেন নির্মাণ হচ্ছে, তা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, কিন্তু কাজ শেষ হয়ে গেলে খুবই ভালো লাগবে। রাজ্যের বিভিন্ন প্রগতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে কাজ করে চলছেন। সেই লক্ষ্যে রাজ্য সরকারও কাজ করে চলছে। We are about our news.